নীলফামারীর কুন্দুপুকুর মাজার ৩০ একর জমি জুড়ে বিস্তৃত এই মাজারে প্রতিদিনই মানুষের ঢল নামে। সুফি হজরত মীর মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহের স্মৃতি বিজড়িত এই স্থান ধর্মপ্রাণ মানুষের কাছে এক রহস্যময় তীর্থস্থান, কিন্তু এখানেই লুকিয়ে আছে ভয় আর বিস্ময়ের এক গল্প। ৩ জন মারা গেছে, একজন ওই নীলফামারীর বাড়ি সাইপুরাত বাড়ি আসে, অনেক দিনে মারা গেছে, তার 15-20 বছর উনি একটু মাথার বোধহয় সিট ছিল তো আসিয়া পুপারে নামিয়েছিল, আমার পরে আসিয়া আমার দোকানে ডুবিছে আরো পাশে সিন্দি করে তা পুকুর দেয়, তারপর সবাইকে বাটে দেয়। এটা ভয়তে গাও গাও ধরে না, আর এখন খুব সাবধান হয়ে চলে। আল্লাহ রাস্তার গাও গাও ধরবিও না, ভয় ভয়ঙ্কর করে এবং হাফেজও না থাকে বা লাস্ট পর্যন্ত সবাই মিলে ধরামুড়িয়া করে থইনি। প্রতি বছর ৫ মাঘ ৩ দিনব্যাপী অনুষ্ঠিত ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো ভক্ত। পুকুরের পানি নিয়ে রয়েছে প্রচলিত বিশ্বাস। কেউ বলেন রোগ মুক্তির আশীর্বাদ, আবার কেউ বলেন এটি অলৌকিক। এখানে দূর দূরান্ত লোক আসে এনে খাসি জব করে, মনে করো খাসি জব করে মাংসকর খিলে ওরাও খায়, কলার পাত করে পুকুরিও দেয়। এইভাবে কিন্তু আজ দীর্ঘদিন থেকে এইভাবে চলে, আমার বোধকালাম দিয়াতে এইভাবে চলে। তবে এর পেছনে রয়েছে ভয়াবহ এক গল্প। গত কয়েক বছরে এই পুকুরে ডুবে প্রাণ হারিয়েছেন অন্তত 4 জন। স্থানীয়রা বলছেন পুকুরে নামলেই নাকি ঘটে অঘটন। কেউ বলেন অতৃপ্ত আত্মাদের প্রভাব, কেউ বা বলেন এটি নিছকই একটি দুর্ঘটনা। এখানে এই মাজারে বিভিন্ন ধরনের লোক আসে, এখানে মান্যত করে আল্লাহর ওয়াস্তে, সিন্নি সালাত করে, আল্লাহ হুকুমে আল্লাহ মাফও দেয়। যে কোনো সমস্যাও আল্লাহ পাক মাফ করে ওনার ওসিলায়, কিন্তু পীরাল তো মাফ করতে পারে না, করবে আল্লাহ। কিন্তু পুরো পানি দিয়া অনেক মানুষ সিনি সালাত করে, অনেক মানুষের রোগ বলাইও ভালো হয়, ওয়াজ হয়, মিলাদ হয়, জেকের আজগার সব কিছুই হয়। তবুও ভয়কে উপেক্ষা করেই ভক্তরা আসেন, পুকুরের পানি সংগ্রহ করেন। কেউ বা শিরনি রান্না করেন, পাশাপাশি মনোবাসনা পূরণের আশায় মাজারে প্রার্থনায় মগ্ন থাকেন। তোবারক পাক করে সবাইকে খাওয়ায়, আমরাও খাই, যারা উপস্থিত যারা থাকে ওদেরকেও খাওয়ায়। কুন্দুপুকুর মাজার একদিকে বিশ্বাসের প্রতীক, অন্যদিকে এক রহস্যের নাম। পুকুরের পানি কি সত্যি অলৌকিক, নাকি এর ভেতরেই লুকিয়ে আছে অজানা কোনো আতঙ্ক আর ভয়? প্রশ্ন থেকে যায়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।